আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবারের ঘটনার পর পরিস্থিতি এখনো থমথমে, চলেছে পেন ডাউন কর্মসূচি। গতকালের পর আজও বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও গবেষণাগার বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। ছাত্র সংগঠন উপাচার্যকে 24 ঘন্টার মধ্যে ক্যাম্পাসে গিয়ে তাদের সঙ্গে কথা বলার দাবি জানিয়েছে। পাশাপাশি আহত ছাত্রের চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয়কে বহন এবং যে সমস্ত পড়ুয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, সরকারের সঙ্গে কথা বলে উপাচার্যকে তা তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও দাবি করেছে পড়ুয়ারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বরে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ দায়ের করতেও বলেছে তারা। আজ বিকেল 4টের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্ত তাদের সঙ্গে কথা না বললে একজোট হয়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত শনিবারের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির সঙ্গে গতকাল ভার্চুয়াল বৈঠকে অধ্যাপক ভাস্কর গুপ্ত অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরানোর নির্দেশ দেন। সকলকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। বৈঠকে ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জুডা, ওয়েবকুপা সহ 4টি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। শনিবারের ঘটনার প্রতিবাদে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটের সময় আক্রান্ত কর্মী সমর্থকদের প্রতি সংহতি জানাতে ওই বাম ছাত্র সংগঠন আজ এক মিছিলের ডাক দিয়েছে। বেলা 1টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে এই মিছিল শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার প্রতিবাদে গতকালও এসএফআই কলকাতায় সারা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কলেজ স্ট্রিট, নাগেরবাজার, হাওড়া, বারুইপুর সহ একাধিক জায়গায় এই কর্মসূচিকে ঘিরে বিক্ষিপ্ত গোলমালের খবর মেলে। উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। ওয়েবকুপার সভায় গিয়ে এসএফআই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে বিক্ষোভ চলাকালীন আহত হন মন্ত্রী বলে অভিযোগ। এসএফআই এর অবশ্য দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হন এক ছাত্র। আহত ছাত্র ইন্দ্রানুজের বাবাকে শিক্ষামন্ত্রী ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বলে তার পরিবারের সূত্রে জানা গেছে। উচ্চ মাধ্যমিকের আজ ইংরেজি পরীক্ষা। সকাল থেকে মালদায় একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষা দিতে আসা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি। উল্লেখ্য, মালদায় এবছর 122টি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই গতকাল টালা থানার 3 আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে। ঘণ্টা 4 তাদের জেরা করা হয় বলে জানা গেছে। সম্প্রতি এই মামলায় আরজিকর হাসপাতালের পুলিশ ফাঁড়ি ও টালা থানার 11 জন আধিকারিককে তলব করা হয়। এদের মধ্যে 3 জন হাজিরা দিয়েছেন, বাকিদের ফের তলব করা হতে পারে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার দত্তপাড়া মোড়ে আজ ভোরে দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত এসারুল গাজী তরাল গ্রামের বাসিন্দা। বাজার যাওয়ার সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাকে গুলি করে পালায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে ধরা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত যুবকের পরনে ছিল একটি জ্যাকেট। দুষ্কৃতীরা সেটি খুলে নিয়ে পালায়। পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তে পাচারের সঙ্গে যুক্ত ছিল এসারুল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। জলপাইগুড়ির ফুলবাড়িতে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমাইদিঘি এলাকা থেকে গতকাল দেশি পিস্তল ও 4 রাউন্ড কার্তুজ উদ্ধার হলে আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারী এক মহিলা ব্যাগের মধ্যে লোহার কিছু জিনিস দেখতে পান। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় দেশি পিস্তল ও 4টি কার্তুজ। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে প্রায় 7 বছর আগে এক সিপিআইএম নেতার সস্ত্রীক খুনে তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল জানান, যেহেতু বিশেষ তদন্তকারী দলের প্রধান বদল হয়েছে, তাই তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 2 মাস সময় দেওয়া হল। 2রা মে পরবর্তী শুনানি। উল্লেখ্য, প্রথমে এই সিটের প্রধান হিসেবে দময়ন্তী সেনকে নিয়োগ করা হয়েছিল। অসুস্থতার জন্য তাকে অব্যাহতি দিয়ে সম্প্রতি মুরলীধর শর্মাকে নিয়োগ করেছে আদালত। ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে গতকাল হ্যাম রেডিও নিয়ে এক আলোচনা সভা ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। ব্যারাকপুরের এইচআরএস ভবনে ওই আলোচনা সভায় হ্যাম রেডিওর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, মানুষের বিপদে আপদে দুর্যোগে হারিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ করে ঘরে ফিরিয়ে দেওয়া ছাড়াও তারা মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন।
হ্যাম রেডিও কি করে বিপর্যয়ের সময় কাজ করে, পুলিশের সাথে কি করে আরো ভালো লিয়াজো করে কাজ করা যায় এবং এরিয়া ভিত্তিক আরো কি করে এলাকার যুব সমাজকে এই রেডিও মধ্যে আনা যায়, পুলিশের ভূমিকা কি হতে পারে, এই সব বিষয়টা নিয়ে আলোচনা হলো। সম্প্রতি আমরা যেরকম ইলিগাল সিগন্যাল পাই অ্যামেচার রেডিও স্পেকট্রামে, সেটা সরকারকে জানাই। সবাইকে নিয়েই তো সমাজের প্রতিটা মানুষ এই রেডিও দিয়ে যদি এটা সেফটি সিকিউরিটি পুলিশের পাশে দাঁড়াতে পারে, এটা খুব ভালো বিষয়। এই বিষয়ের জন্য আমরা হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই অনুষ্ঠান। আইএসএল ফুটবলে এফসি গোয়া গতকাল 2-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দেয়। গোয়ার ফতোদ্রা স্টেডিয়ামে এই ম্যাচে গোল করেন ইকের গোয়ার টেক্সেনা এবং অপর গোলটি পদম ছেত্রীর আত্মঘাতী। স্থানীয় সংবাদ শেষ হল।